Hello everyone, welcome to my video. I hope you are doing well and your English learning is going great. My name is Jakiruddin. I am an assistant teacher at a secondary school. I have been teaching English for many years. Today I am going to discuss about a very important tense. আমার নাম জাকির উদ্দিন, আমি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। আমি অনেক বছর যাবত ইংরেজি শেখাচ্ছি। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে আলোচনা করছি। সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা: অতীতকালে একটি কাজের আগে আরেকটি কাজ সংঘটিত হয়েছিল এরূপ বোঝালে তখন পাস্ট পারফেক্ট টেন্স হয়। বাংলায় চিনিবার উপায়: ক্রিয়া শেষে ছিলাম, ছিলে, ছিল ইত্যাদি থাকে। যেমন আমি লিখেছিলাম, তুমি লিখেছিলে, সে লিখেছিল। ব্যবহারের সময়: অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয় তার জন্য পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অপরটির জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ আমরা দুটি কাজের মধ্যে দেখে নিব কোন কাজটা আগে হয়েছে, তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং অপরটির জন্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। গঠন প্রণালী: সাবজেক্টের পর হেড বসে এবং ভার্বের B3 হয়। সাবজেক্ট প্লাস হেড প্লাস B3। B3 অর্থ হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা কেউ কেউ B3 বলি, আবার কেউ কেউ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলি। দুইটা কথা একই। মনে রাখার উপায়: হেড এবং B3। হেড এবং B3 মনে রাখলে আমি এই টেন্সটি গঠন করতে পারবো, কারণ যে কোনো ক্রিয়া সম্পন্ন করার জন্য আমি আগে একটি সাবজেক্ট অবশ্যই নিব এবং ক্রিয়াটির যদি অবজেক্ট দরকার হয় তাহলে আমি অবজেক্ট নিব। আবার অনেক ক্রিয়ার অবজেক্ট থাকে না। নেগেটিভ হলে নট, ইন্টারোগেটিভ হলে হেড আগে চলে আসবে। নেগেটিভ হলে হেডের পরে নট বসবে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে হেডটা আগে চলে আসবে। উদাহরণ: আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর হি অ্যারাইভড। সে আসিবার আগে আমি পত্রটি লিখেছিলাম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট ডাইড আফটার দি ডক্টর হ্যাড কাম। ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল। এখানে আমরা দেখব যে কোন কাজটি আগে হয়েছে তার জন্য পাস্ট পারফেক্ট টেন্স করব এবং অপরটির জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স করব। স্ট্রাকচার: অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সাবজেক্ট হ্যাড B3। আই, উই, ইউ, দে, দি গার্লস, হি, শি, ইট, দি গার্ল হ্যাড রিটেন। অর্থাৎ সাবজেক্টের পরে হেড বসবে, তারপরে B3 বসবে। নেগেটিভ সেন্টেন্স: আই, উই, ইউ, দে, দি গার্লস, হি, শি, ইট, দি গার্ল হ্যাড নট রিটেন। নেগেটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হেড, তারপরে নট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা আমরা এটাকে B3ও বলে থাকি। ইন্টারোগেটিভ সেন্টেন্স: হ্যাড আই, উই, ইউ, দে, দি গার্লস, হি, শি, ইট, দি গার্ল রিটেন। অর্থাৎ যে কোনো সাবজেক্ট হোক না কেন আমরা আগে হেড বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা B3ও আমরা বলে থাকি। স্ট্রাকচার: নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাড আই, উই, ইউ, দে, দি গার্লস, হি, শি, ইট, দি গার্ল নট রিটেন। প্রথমে হেড বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে নট বসাবো, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, অথবা সেটাকে আমরা B3ও বলে থাকি। অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা এইভাবে বসাতে পারবো, অথবা নটটাকে আগে নিয়ে এসে হেড এন্ড টো লিখতে পারবো, তাতেও কোনো অসুবিধা নেই। WH ওয়ার্ডস: হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হ্যাড আই, উই, ইউ, দে, দি গার্লস, হি, শি, ইট, দি গার্ল রিটেন। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে আমরা কী করব, WH ওয়ার্ডসগুলো বসিয়ে দিব। প্রথমে WH ওয়ার্ডস বসবে, তারপরে হেড বসবে, এরপরে সাবজেক্ট, তারপরে ভার্বের B3 অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে এখন রাইট ভার্ব উঠিয়ে দিয়ে অন্যান্য ভার্ব বসিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। নিচের বাক্যগুলো ইংরেজি করো। তারা ফুটবল খেলার আগে কথা বলেছিল। যখন আমরা ঘুমিয়ে পড়লাম তখন সে কাজটি শুরু করলো। সে আমাকে ডাকার পর পাখিটি ধরেছিল। বাবা বলার পর আমরা বাইরে গিয়েছিলাম। এই ধরনের আরও সেন্টেন্স যদি আমরা বাংলা থেকে ইংরেজি করি তাহলে আমাদের এই টেন্সটার ব্যবহার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এবং কনসেপ্টটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। আমরা এই ধরনের সেন্টেন্স বাংলা থেকে ইংরেজি করতে পারবো এবং এই টেন্সটি সঠিকভাবে ব্যবহার করতে পারবো। নোট: সাধারণত বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ বিফোর থাকলে তার আগে হবে এবং আফটার থাকলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। দুটি অতীত ঘটনা দ্যাট দ্বারা যুক্ত হলে সাধারণত দ্যাটের পরবর্তী
ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। যদি দ্যাট থাকে তাহলে দ্যাটের পরবর্তী অংশটা ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে গঠিত হবে। রানা বলল যে সে কাজটি করেছিল। রানা সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। সে বলল যে সে স্কুলে গিয়েছিল। হি সেড দ্যাট হি হ্যাড গন টু স্কুল। নোট: যেতে না যেতে, আসতে না আসতে, পৌঁছতে না পৌঁছতে ইত্যাদি অসমাপিকা ক্রিয়া থাকলে নো সোনার হ্যাড তারপরে অন্যান্য শব্দ এরপরে দেন দিয়ে সেন্টেন্সটি আরম্ভ করতে হয়। অর্থাৎ নো সোনার দিয়ে আরম্ভ করতে হবে, তারপরে অন্যান্য শব্দ থাকবে, এরপরে দেন থাকবে। সেন্টেন্সের যে অংশে নো সোনার থাকে সে অংশটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অপরটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ নো সোনার হ্যাড তারপরে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড তো আছে এখানে, আমরা সাবজেক্ট বসিয়ে তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেব। শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতে ছাত্ররা উঠে দাঁড়ালো। নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। এখানে হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। নো সোনার পরে তারপরে দেনের পরে দ্য স্টুডেন্টস স্টুড আপ, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে দিল। নো সোনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। অর্থাৎ নো সোনার পরে হ্যাড বসছে, তারপরে আই রিচড, এটা হলো রিচটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, দেনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। তাহলে নো সোনার দিয়ে আমরা এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করব। বি1 বেস ফর্ম অর প্রেজেন্ট ফর্ম। বি1 বলতে আমরা বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বুঝি, অথবা কেউ কেউ বেস ফর্ম বলে, কেউ কেউ প্রেজেন্ট ফর্ম বলে, কেউ কেউ বি1 বলে। তিনটা জিনিস একই। বি2 পাস্ট ফর্ম, বি3 পাস্ট পার্টিসিপল ফর্ম। কন্ট্রাকশন ফর্মস অ্যাফার্মেটিভ অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। আই হ্যাড আইড গট দ্য পেন, অর্থাৎ আই হ্যাডকে আমরা একসাথে লিখলে কন্ট্রাকশন ফর্ম বলা হয় এটাকে, সংক্ষিপ্ত রূপ, তাহলে আইড লিখবো আমরা। উই হ্যাড উইড কাট দ্য ট্রি। ইউ হ্যাড ইউড ডান দ্য ওয়ার্ক। দেড স্লেপ্ট। হি হ্যাড he'd gone home. She had she drank tea. কন্ট্রাকশন ফর্মস নেগেটিভ। আই হ্যাডেন্ট, অর্থাৎ হ্যাড নটটাকে আমরা সংক্ষেপে লিখব হ্যাডেন্ট। আই হ্যাডেন্ট আস্কড হিম। উই হ্যাডেন্ট ফেল্ট হট। You hadn't helped her. They hadn't come yet. He hadn't forgotten. She hadn't broken it. নেগেটিভ ইন্টারোটিভ বাক্যে হ্যাডেন্ট সাবজেক্টের আগে বসে, যেমন হ্যাডেন্ট দে লার্ন দ্য লেসন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আগামী ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যান। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। I hope you are doing well and you have been learning English and you are practicing English sentences, and you are also translating from Bengali to English sentences. Thank you so much. Thanks to you all.